আসসালামু আলাইকুম। আজকে আমি পোয়া পিঠা বানাবো। পোয়া পিঠা বানার জন্য প্রথমে আমি চাউল বেটে নিচ্ছি। চাউল বাটার পর বাটা শেষ হয়ে যাওয়ার পর আমি তার কাই দিয়ে এবং গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নিছি। গুড়ের পরিমাণটা একটু বেশি দিছি। এবার হাত দিয়ে এটা ভালো করে মাখিয়ে দিছি। এটা যত মাখা হবে আপনার পিঠাটা ততই ভালো হবে, ফুলবে। আর কিছুই দিইনি, শুধু গুড়, চাউলের গুঁড়ি, লবণ দিয়েছি। গোলাটা আপনার না পাতলা না ঘন এরকম রাখছি। এখন আমি পিঠা ভাজা শুরু করলাম। দেখতেই পারতেছেন আপনারা, পিঠাটা আমার মনে হয় অনেক ফুলবে। কারণ অবশ্যই পিঠাটা অনেক ফুলছে। পিঠার ভিতরে কাঁচা নাই, পিঠা দেখলেই বোঝা যাচ্ছে। পিঠাটা খেতেও যত মজা, আপনার দেখতেও তত মজা। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন আসলে পিঠাটা অনেক সুন্দর। আপনারা এভাবে বাসায় বানায় তৈরি করে খাবেন বিকালের নাস্তা হিসেবে। পিঠাটা যথেষ্ট ভালো। আমরা প্রায় বাসায় পোয়া পিঠা বানাই। আমার ছেলে, আমি, ছেলের দাদা সবাই আমরা পোয়া পিঠে খেতে পছন্দ করি। পোয়া পিঠা বানানোর মূল উদ্দেশ্য ছিল, আজকে ভাগ্নি এসেছে, মামি পিঠা বানাই, অনেক দিন পোয়া পিঠা খাই না, তাই তার জন্যই মূলত পোয়া পিঠা তৈরি করছি। আপনারা দেখেন কি সুন্দর পিঠাটা ফুলে